नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। সংসারে কিছু ফালতু খরচা থেকে কিছুটা হলেও টাকা পয়সা ঠিকই সাশ্রয় করতে পারবেন। তাই বন্ধুরা আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে আছে একটা বোতল। তো এই যে বোতলগুলো আমরা সাধারণত জল খাই, জল খাওয়ার পর এই বোতলগুলোকে কোনো কাজে লাগাই না, ঘরের এখানে ওখানে ফেলে রেখে দিই অথবা ডাস্টবিনে ফেলে দিই। তো সেই বোতল দিয়ে আজ কিন্তু এতটা ভালো একটা টুল তৈরি করব যেটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো আমি দেখিয়ে দিলাম হাত থেকে কতটুকু কাটতে হবে, ঠিক বোতলের মাঝ বরাবর এখান থেকে কেটে নিতে হবে। এবার বোতলের এই যে নিচের যে অংশটা, সেই অংশেরই কিন্তু কাজ করতে হবে। উপরের অংশটা কাজে লাগাবো না, নিচের অংশটা আমি কাজে লাগাবো। এইবার এই অংশটা একটু ছোট ছোট চির লাগিয়ে দেব। এইভাবে চিরটা কেন লাগাবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবেন কেন এইভাবে বোতলের নিচের অংশে আমি চির লাগাচ্ছি। দেখবেন আমাদের সংসারে এমন এমন কিছু কাজ থাকে, বড্ড ঝামেলার থাকে, সেই কাজগুলো করতে গেলে তো অনেকটা ঝামেলা আমাদের মনে হয়। তার মধ্যে যেমন আমরা যখন বাসনপত্র ধুই এইভাবে সিঙ্কের মধ্যে দেখবেন জল আটকে যায়। যখনই এরকম জল আটকে যায় মানে পাইপলাইনের মধ্যে ভাত তরি তরকারি কিছু না কিছু খাবার দাবারের টুকরোর মধ্যে আটকে আছে। তো যখন এরকম তরি তরকারির টুকরো আটকে যায় তখন পাইপলাইনটা বন্ধ হয়ে যায়, জাম হয়ে যায়। তো পাইপলাইন যখন বন্ধ হয়ে যায় তখন এরকম জল পাস হওয়ার মানে একটা প্রবলেম থেকে যায়। তখন এই যে বোতলের যে অংশটা আমরা তৈরি করলাম, এই অংশটা দিয়ে এইভাবে একবার উপর নিচে করতে লাগলে দেখবেন খুব সহজেই কিন্তু জলটা নিচের দিকে পাস হয়ে যাচ্ছে। বারবার উপর নিচে করলে এই পাইপলাইনের মধ্যেও কিন্তু কোনো নোংরা থাকবে না। বন্ধুরা কাজটা কিন্তু খুবই সোজা। এরকম একটা টুল বাড়িতে যদি তৈরি করে রাখেন তাহলে দেখবেন আমাদের এই যে সংসারের এই কাজটা, মানে যেমন বাসনপত্র ধোয়া সিঙ্কের মধ্যে পাইপলাইনটা যখন তখন আটকে যায়, তো বারবার তার জন্য আমরা যদি মিস্ত্রিদের আনি অনেকটা টাকা পয়সা খরচা হয়। তাই নিজেরা যদি কিছু টুল তৈরি করে নিতে পারি যার ফলে এই সমস্যা থেকে রেহাই পাবো তাহলে কেমন হয়। তাই আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে আমরা এখানে নিয়ে নিচ্ছি একটা নেল পলিশ পরতে আমরা মেয়েরা কিন্তু অনেকটাই পছন্দ করি। দেখবেন এই নেল পলিশগুলো আমরা যখন পরে রেখে দিই বেশ কিছুদিনের মধ্যে থাকলো, অনেক কালেকশন থাকে, একটা একটা পরতে দেখা গেলো এমন নেল পলিশ থাকে সেটা অনেক দিন বাদে হাত দিতে হয়, তখন খুলতে গেলে অনেকটা খোলে না, অনেকটা শক্তভাবে খুললেও খুলতে চায় না, হাতের মধ্যে স্লিপ করে। এই যে ঢাকনাটা হয় সেই ঢাকনাটা স্লিপের কারণেই কিন্তু আমাদের হাতটা এতটা স্লিপ করে, খোলা যায় না। তো আমরা তখন ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই সমস্যা থেকে রেহাই পেয়ে যেতে পারি। আমাদের কি করতে হবে, আমরা নিয়ে নেব একটা রাবার ব্যান্ড। এইভাবে একটা রাবার ব্যান্ড এর এই যে ঢাকনাটা আছে ঢাকনার মধ্যে এইভাবে যদি আমরা আটকে দিই তাহলে কিন্তু এখানে একটা গ্রিপ সৃষ্টি হবে। এইবার হাত দিয়ে যখনই আমরা এটাকে একটু মোড়া দেওয়ার কারণে এটা আমাদের হাতের মধ্যে রাবারটা থেকে গেলে এটা ঘুরবে না, স্লিপ হবে না, আর এটা কিন্তু খুব সহজে খুলে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কতটা সহজে কিন্তু এই গ্রিপটা তৈরি হওয়ার জন্য নেল পলিশটা খুলে নিতে পারলাম। তো বন্ধুরা খুলে দেখিয়েও দিচ্ছি, এইভাবে খুলে আমরা নেল পলিশটা পরতে পারবো। এবার বলি নেল পলিশটার এই ঢাকনাটা কেন এতটা শক্তভাবে আটকে যায়। তো বন্ধুরা তার কারণ হলো একটাই, এই যে নেল পলিশটা আমরা যখন পরি এই নেল পলিশের এই যেখানটাকে পরি এই জায়গা থেকে ঠিক ভেতরে ঢাকনার দিকে নেল পলিশটা চলে যায়। তাছাড়াও এই যে মুখের যে অংশটা আছে নেল পলিশের, এই মুখের অংশে নেল পলিশ লেগে যায়। এইভাবে যখনই এই মুখের অংশে নেল পলিশ লেগে যায় দেখবেন ওইটা শক্ত হয়ে নেল পলিশের ঢাকনার মধ্যে আটকে যায়। তখন এইভাবে একটু ভেজলিন অথবা নারকেল তেল নিয়ে আমরা যদি এই শিশির মুখে এই জায়গাটায় যদি এইভাবে একটু ভেজলিন নারকেল তেল লাগিয়ে দিতে পারি তাহলে এইখানে কিন্তু নেল পলিশটা শক্ত হয়ে জমে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। খুব সহজে এটা টাইট করে রাখতে পারবো, আর যতদিনই বাদে আমরা এটা হাত দেবো না কেন খুব সহজে কিন্তু খুলে নিতে পারবো। তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চলে এসেছি পরবর্তী টিপসে এখানে আছে একটা বাল্ব। তো এই ধরনের যে বাল্বগুলো থাকে আমরা প্রত্যেকের বাড়িতেই কিন্তু ব্যবহার করছি। এইবার কিছুদিন ব্যবহার করতে দেখবেন সেই বাল্বের উপরে প্রচুর পরিমাণে নোংরা ধুলো ময়লা আটকে যায়। যেহেতু হোয়াইট কালারের বাল্ব থাকে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। তাই আমরা চেষ্টা করব এই বাল্বগুলোকে মাঝে মধ্যেই হোল্ডার থেকে খুলে এটা পরিষ্কার করব। কিভাবে পরিষ্কার করতে হবে, নিয়ে নিয়েছি কোলগেট। তো বন্ধুরা এই ধরনের কোলগেটের সাহায্যে আর তুলোর সাহায্যে কিন্তু আমাদের এই সমস্যা থেকে আমরা রেহাই পেয়ে যাব। তো হাতে সামান্য একটু কোলগেট নিয়ে নিয়েছি। এই কোলগেটটা আমরা যদি এই বাল্বের গায়ে লাগিয়ে দিই অথবা তুলোর মধ্যেও লাগিয়ে নিই তাহলেও হবে।
কিন্তু আমি মনে করি বাল্বের মধ্যে লাগিয়ে নিলে কাজটা বেশি ভালো হবে। সমস্ত গায়ে আমি লাগিয়ে নিলাম। লাগানোর পর একটা শুকনো তুলো নিয়ে এইভাবে ডলতে হবে। এইভাবে ডললে দেখবেন আমাদের বাল্বের গায়ে যে সমস্ত নোংরা মশার পটি থাকে, ছোট ছোট কালো কালো দাগ থাকে দেখবেন, কারণ যেখানে লাইট জ্বলে না সেখানে বিভিন্ন ধরনের পোকামাকড়দের মানে উপদ্রব থাকে, সেখানে পোকামাকড় থাকে লাইটের কাছে। তো তাদের পটি বিভিন্ন নোংরা ধুলো ময়লা পড়তে পড়তে হোয়াইট কালারের যে বাল্বটা প্রচুর খারাপ অবস্থা হয়ে যায়। কিন্তু আমি যেহেতু মাঝে মধ্যে পরিষ্কার করি তার জন্য আমার এটা কিন্তু খুব একটা কালো হয়নি। তো আপনারা যাদের বাড়ি থাকে এই ধরনের বাল্বগুলো একটু লক্ষ্য করবেন, দেখবেন কালো কালো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তো এইভাবে পরিষ্কার করে নিলে আপনাদেরও কিন্তু কোনো সমস্যার মধ্যেই পড়তে হবে না। ঘরের মধ্যে একটা লাইট আছে, সেটাকে দেখতে বাজে লাগছে তেমনও হবে না। এটা দেখতে পাচ্ছেন পরিষ্কার করার পর তুলোটার কি অবস্থা হয়েছে। শুধুমাত্র এই বাল্বগুলো মানে হোয়াইট কালারের যে ফিলিপসের বাল্ব হোক, যে কোনো কোম্পানির যে বাল্বগুলো হোক, এইভাবে পরিষ্কার করে নিলে কোনো সমস্যা হবে না। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে নিয়ে নিয়েছি লেবু। তো বন্ধুরা, লেবুর এমন একটা ট্রিক আজ শেয়ার করব, আপনাদের বড় বড় সমস্যা থেকে রেহাই পাবেন। সেই সমস্যাগুলো কি চলেন বলি। আমরা এই ধরনের লেবু যখন বাজার থেকে কিনে আনি, আনার পর সেই লেবুর রসগুলো যখন বের করি, দেখবেন সেই লেবুর রস বের করার পর এই খোসাগুলোকে আমরা ফেলে দিই না ডাস্টবিনে, মানে কাজে লাগাই না, ডাস্টবিনে ফেলে দিই। তো বন্ধুরা, আজ থেকে কিন্তু এই খোসা কখনোই ফেলবেন না। না ফেলে কিভাবে কাজে লাগাবেন সেটাই দেখিয়ে দেব। কতটা মূল্যবান আজকের এই টিপসটা। তো কি করতে হবে, লেবুর এই মাথার দিকের একটা অংশ কাঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি, চাকুর সাহায্যে তো চাকুর সাহায্যে কেটে নেওয়ার পর এই লেবুর রসটা কিন্তু আমাদের বের করতে হবে। কিভাবে রসটা বের করব। আপনারা এই রসটাকে বের করার জন্য একটা চাকু এই লেবুর মধ্যে ঢুকিয়ে ঘুরিয়ে নিতে পারেন, অথবা একটা লেবু মানে এই লেবুর রসটা বের করতে একটা চামচও ব্যবহার করতে পারেন। চামচটার ভিতরে ঢুকিয়ে একটু আমরা যদি ঘুরিয়ে নিই তাহলে রসটা কিন্তু খুব ভালোভাবে বেরোবে। এমনিতে কিন্তু চাপাচাপি করলে খুব একটা রস বেরোবে না। আমি এখানে একটা চাকু নিয়ে নিয়েছি, চাকুটাকে এইভাবে ঢুকিয়ে একবার দুবার ঘুরিয়ে নিচ্ছি। ঘোরালে ভেতরটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যাবে। এইবার আমরা যখন একটু প্রেসার দেব, প্রেসার দিলে রসটা কিন্তু খুব সহজে ছোট্ট বাটির মধ্যে পড়ে যাবে। এবার এই যে লেবুর রসটা আমরা অন্য কোনো কাজে ব্যবহার করব, তার জন্য রেখে দেব। রেখে দিয়ে এই যে লেবুর খোসাটা আমরা যখনই রস বের করি, এই খোসাগুলো তো কাজে লাগাই না, ফেলে দিই ডাস্টবিনে। সেই ফেলে দেওয়া বাদ দেওয়া জিনিস দিয়েই আজকের কিন্তু দুর্দান্ত একটা ট্রিক হতে চলেছে। তো আপনাদের এই বর্ষার দিনে দেখবেন অনেক প্রবলেম হয়। কি প্রবলেম? মশা মাছি পোকামাকড় এদের উপদ্রব না একটু বেশি বেড়ে যায়। তো আপনারা যখনই দেখবেন এরকম মশা মাছির উপদ্রব বেড়ে যাচ্ছে, ঘরের নেগেটিভ এনার্জি বেড়ে যাচ্ছে, ঘরের নানান সমস্যা হচ্ছে, তখন লেবুর এই ট্রিকটা ইউজ করতে পারেন। লেবুটাকে আঙুল ঢুকিয়ে একটু ভেতরটা ফাঁকা করে নিয়েছি, একটা তুলো নিয়ে নিয়েছি, মানে কিছুটা তুলো নিয়েছি, নিয়ে তুলোটাকে গোল পোলতে তৈরি করে নেব। কিভাবে করছি বন্ধুরা দেখেন, এভাবে হাতে গোল করে নিয়ে একটু মোড়া দিলেই গোল পোলতে তৈরি হয়ে গেল। এবার আমাদের এই ট্রিকটা যদি আরও পাওয়ারফুল করতে হয় তার জন্য কি করতে হবে। প্রথমত আমরা এই লেবুর খোসাটার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো বন্ধুরা, এই সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল অল্প মানে যতটা পরিমাণ এই লেবুটা হবে আপনাদের, সেই লেবুটার মধ্যে ভরে দেবেন, তাহলে বেশিক্ষণ জ্বলবে। এবার এই লেবুর মধ্যে দিয়ে দেব কর্পূর। এমনিতে লেবুর মধ্যে যদি আমরা পোলতেটা জ্বালিয়ে দিই সেক্ষেত্রেও আমাদের কাজ হবে, কিন্তু আমরা যদি এইভাবে কর্পূর একটু ভেঙে গুঁড়ো করে তেলের মধ্যে মিশিয়ে দিই তাহলে ঘরে কোনো নেগেটিভ এনার্জি থাকবে না, সমস্ত সময় ঘরে পজিটিভ এনার্জি থাকবে। ঘরে যদি কোনো বাজে স্মেল আসে বর্ষার দিনে, সেই বাজে স্মেলগুলো থাকবে না। খুবই সুবিধা হবে আমাদের ঘরের, যার জন্য টাকা পয়সা খরচা করে নানান ধরনের রুম ফ্রেশনারও কিনতে হবে না। এরকম তেলের মধ্যে একটু কর্পূর দিয়ে তুলোটাকে তেলের মধ্যে ভিজিয়ে এইভাবে যদি আমরা পোলতেটাকে ধরিয়ে দিতে পারি, দীর্ঘ সময়ের জন্য এই পোলতেটা কিন্তু জ্বলবে। পোকা মাকড় মশা মাছি কিছু এইখানে থাকবে না। আর কি হবে, ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জি ঘরে বেশি করে দেখা যাবে। আপনারা যদি চান আপনাদের ঘরে কখনোই নেগেটিভ এনার্জি না থাকুক, সেক্ষেত্রে এরকম কাজ করতেই পারেন। লেবুর মধ্যে পোলতে জ্বালিয়ে দেবেন, জ্বালিয়ে দিলে দেখবেন এবার একটা দেশলাই নিয়ে নিয়েছি, দেশলাই সাহায্যে এটাকে ধরিয়ে দেবো। যেহেতু লেবুর রস মিশে আছে, প্রথম অবস্থায় ধরতে একটু সমস্যা হলেও 1 থেকে 2 বার এরকম কাঠি দিয়ে ধরানোর চেষ্টা করবেন, দেখবেন খুব সহজে ধরে যাচ্ছে। প্রথমবার ধরানোর পর আমরা কিন্তু সঙ্গে সঙ্গে লিভে গেল। কেন নিভলো এটা? যেহেতু লেবুর রসটা লেগে গেছে তেলের মধ্যে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে, কিন্তু দ্বিতীয়বার ধরানোর সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে ধরে গেল। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করলাম। আশা করছি
এইভাবে আপনারাও যদি কাজ করেন সেক্ষেত্রেও অনেকটা উপকার পাবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে লোহার কড়া। তো লোহার কড়া আমরা কিন্তু অনেকেই ব্যবহার করতে পছন্দ করি। কেন? হেলথের জন্য অনেকটাই উপকারী। আমাদের হেলথের জন্য কেন উপকারী? যেহেতু এটা লোহার, যাদের শরীরে রক্তের কম আছে, হিমোগ্লোবিনের সমস্যা আছে, তাদের কিন্তু এই ধরনের লোহার পাত্রে রান্নাবান্না করে খাওয়া উচিত। কেন উচিত? লোহার পাত্রে খাবার তৈরি করলে সেই খাবার, লোহার যে গুণাগুণগুলো খাবারের মধ্যে চলে আসে, তখন আয়রনের যে সমস্যা শরীরে সেটা কিন্তু অনেক অংশে কমে যায়। তো এই কড়াগুলো ব্যবহার করতে করতে একটা প্রবলেম যেটা হয়, যেহেতু এই কড়াগুলো খুব বেশিভাবে পরিষ্কার করা যায় না, ডলাডলি করা যায় না, তাহলে ডললে কি হয়, এর মধ্যে যে কোটিংটা আছে কালো, মানে এই যে লোহার কড়ার সমস্যা হয়ে যায়। তাই আমরা প্লেন যেমন থালা বাসন ধুই সেইভাবে ধুয়ে ফেলি। কিন্তু আজ সপ্তাহে অন্তত একটা বার ডিপ ক্লিনিং করবেন। কি করেছি, এখানে দিয়ে দিয়েছি 1 চামচ খাবার সোডা, তার মধ্যে দিয়ে দিচ্ছি রেখে দেওয়া যে লেবুর রস রেখেছিলাম, মানে আমি লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবো, আর এর মধ্যে লেবুর রসের সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ। তো লবণ, খাবার সোডা আর ভিনিগারও দিতে পারেন, ভিনিগার না থাকলে সেক্ষেত্রে লেবুর রসটা দিতে পারেন। দিয়ে চামচের সাহায্যে এই মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর চলে যাব রান্নাঘরে আমরা কিন্তু সিঙ্কের পাশে চলে এসেছি। সিঙ্কের পাশে আমি এখন নিয়ে নিয়েছি একটা কসব্রাইটের সাহায্যে এইভাবে যদি একটু ডলে নিতে পারি বন্ধুরা, তাহলে দেখবেন এই তেল চিট গায়ে যা ছিল সেগুলো কিন্তু আর থাকবে না, খুব সহজেই উঠে যাবে। আর আমি বলবো এই লোহার পাত্রগুলো ব্যবহার অবশ্যই করা উচিত, কিন্তু তার দেখরেখটা কিন্তু একটু সাবধানে করতে হবে। যেমন এই লোহার কড়ার মধ্যে স্টিলের কসব্রাইট কিন্তু ঘষাঘষি করা যায় না। স্টিলের কসব্রাইট দিয়ে যদি ঘষি তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয়, পরিষ্কার হবে কিন্তু বারবার করে জং লাগার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। তাই আমরা এইভাবে হালকা হাতে কিন্তু কড়াগুলোকে পরিষ্কার করে নেব। প্লেন জলে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর দেখতেই পাচ্ছেন কড়াটার অবস্থা। এবার এর মধ্যে রান্না করে আপনারা খেতে পারেন। এবার এই কড়াগুলো যদি এইভাবে ধুয়ে রেখে দিই, জল থাকে, সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে মোর্চা পড়ে যায়। তো আমাদের কি করতে হবে? প্রথমত কড়াটা ধুয়ে আনার পর এটাকে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। মোছার পর একটু সর্ষের তেল লাগিয়ে রেখে দিতে হবে, তাহলে কড়াটা একেবারে ভালো থাকবে, মোর্চা পড়বে না। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখাবে। তো বাই, টাটা।